কাজবাজের মধ্যে থেকে কিভাবে নিজেকে একটু খুশি রাখা যায়, হ্যাপি রাখা যায়, তার জন্য কিন্তু চলে আসছে একটা জায়গা। জায়গাটা খুবই সুন্দর, তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো দেখতেই হবে। এটা হচ্ছে ভীষণই সুন্দর একটা সুইমিং পুল, পুরো মনের মতো। এবার তোমাদের নিয়ে যাচ্ছে হচ্ছে আমি ট্রি হাউসে। ক্লান্তি কাটাতে এই তো চাই। তো তোমরা রাধা মাধব মন্দির দেখলে, রাধা গোবিন্দ মন্দির দেখলে, এবার এই মন্দিরটার নাম হচ্ছে নন্দলাল মন্দির। ফিরছে স্মৃতি সব মন আবার হারায়, ভাবছি কত কি গাইছি এ গান, তাই খুঁজছি নিজেকে বন্ধু বলি যাকে, স্বপ্ন তো সবই তবু আগলে থাকি এই ব্যস্ত শহরে। আজ হারিয়েছি যে জানি তো আমি এই আমার জগতে, স্বপ্ন তুমি বেছে নাও, স্বপ্ন হলে ক্ষতি কি, খোলা আকাশ। আমি সৌমি, তোমরা তো আমাকে সবাই মোটামুটি চেনোই। কাজবাজের মধ্যে থেকে কিভাবে নিজেকে একটু খুশি রাখা যায়, হ্যাপি রাখা যায়, তার জন্য কিন্তু চলে আসছে একটা জায়গা। সেই জায়গাটা কোথায়, সেই জায়গাটা আমি এত তাড়াতাড়ি একদমই বলবো না। সেই জায়গাটা জানতে হলে তোমাদের কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। না, জায়গাটা খুবই সুন্দর, এইটুকুনি আমার তরফ থেকে তোমাদের গ্যারেন্টি। আর এই রাস্তায় এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আমি ভিডিও করছি তোমাদের জন্য, কারণ এই জায়গাটা ভীষণই সুন্দর। কোলাহলে হারায়, ধুলোমাখা ব্যস্ত শহর ছেড়ে এসে পৌঁছলাম বিষ্ণুপুর হলিডে রিসর্টে। উইকেন্ড বলে কচি কাচারাও হাজির এই রিসর্টে, বাবা মাকে সঙ্গে করে। রিসেপশন এখন তাদের দখলেই। এই সুযোগে আমিও দেখিনি রিসর্টের আনাজ কানাজ। বাহ, চমৎকার! ক্লান্তি কাটাতে এই তো চাই। বন্ধুকে ফোনে একটা থ্যাঙ্কস না বললেই নয়, তারই খোঁজ দেওয়া এই রিসোর্টটা সত্যিই সুন্দর। আমি খননকারী, তুই হারিয়ে যাওয়া শহর, আমারে আবিষ্কার না হয় রাখলাম গোপন। আমি কেন বুঝিনি এতদিন কেন হয় এত অভ্রে ঢাকা মুখে ডেকে নিমন সাজানো বাগিচা, এ নয় পারি যা, কোথায় যায় খুঁজে পেয়ে কৃত্রিম এটা হচ্ছে ভীষণই সুন্দর একটা সুইমিং পুল, পুরো মনের মতো। কিন্তু বিশ্বাস করো অনেক সকাল, জলটা ঠান্ডা, তাই জন্য নেমে তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু তোমরা এসে অবশ্যই কিন্তু সুইমিং পুলে চান করবে, মজা করবে, বল নিয়ে খেলবে। হলে এই নইলে কিছু নয়, এই শোন আজীবন জানি খুব বড় কথা, তবু তাই কথা থাক। হলে এই নইলে কিছু নয়, এই শোন আজীবন। খুবই সফট চিকেন, এটাতে আমি জাস্ট চিকেনটা খেয়ে দেখালাম। আর চিকেনের পিসগুলো জাস্ট দেখো, দেখো জাস্ট কত বড় বড়। আমরা কিন্তু যে কোনো ধরনের রেস্টুরেন্টে গেলে কিন্তু এত বড় পিস অন্তত পাই না, বাট এখানে খুব রিজনেবল প্রাইসে। আমি তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে দেবো। আর এখানে কিন্তু খুব সুন্দর পিস। আর তোমরা দেখলে খাবারের সাথে সাথে আমি গপ গপ করে খাচ্ছি, তার একটা রিজন অনেক দূর থেকে ট্রাভেল করেছি, এই জন্য আমার কিন্তু খুবই খুবই খিদা পেয়ে গেছে ফ্রেশ টেস্ট, তাই জন্য একবারে খেতে চলে এসেছি। আর হ্যাঁ, তোমরা যদি ভাবো যে শুধু দুপুরবেলা যে বাঙালি ফুড পাওয়া যায়, একদমই না। এখানে কিন্তু তোমরা কন্টিনেন্টাল, ইনফ্যাক্ট তোমার আমি দেখো চাউমিন খাচ্ছি, আমি খুব চাইনিজ ভক্ত, তার জন্য আমি চাইনিজ খাচ্ছি। আর এখানে দেখো ভাতও আছে। তোমরা কিন্তু বাঙালি খাবার, চাইনিজ খাবার, কন্টিনেন্টাল সব কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এছাড়া কোক সব এখান থেকেই পেয়ে যাবে, তোমাদের আলাদা করে বাইরে থেকে গিয়ে কিন্তু কিনতে হবে না। তোমরা যেই টাইমের মধ্যে এসে তোমরা 3টে দিলে 3টেতেও পাবে, 4টে দিলে 4টেতেও পাবে,
অনেক জায়গায় কিন্তু এটা হয় না, বাট এখানে কিন্তু সেটা হয় আর খুবই রিজনেবল প্রাইস। চলো তোমাদের সাথে আমি মেনু কার্ডটা একবার শেয়ার করে দিই। এখানে কিন্তু তোমরা সবাই ভাবে যে বারে কাপেল আসে, যারা হ্যাং আউট করে তারা আসে, বাট একদমই না, এটা কিন্তু একদমই ফ্যামিলি বার। তোমরা জাস্ট লুকটা দেখো যে কি সুন্দর, ফ্যামিলি বারও কিন্তু হতে পারে। আর এখানে বিভিন্ন ধরনের হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, তোমরা কিন্তু যে কোনো ধরনের ড্রিঙ্কস এখান থেকে পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই কিন্তু রিসর্টে আসো। তো স্যার নমস্কার। তো আমি আজকে তো এখানে ঘুরতে এসেছিলাম, তো তাই জন্য আপনার সাথে একবার আমি ইন্ট্রো করিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে মানে আমি এখানে এসেছি, আমি তো ফেসিলিটিটা দেখেছি, বাট আমি বললে তো লোকে অনেকে বিশ্বাস করবে না। তো তুমি যদি এবার আমি তুমি করেই তোমাকে বলছি, তো তুমি যদি একটু ফেসিলিটিগুলো বলো তাহলে ভালো। আমাদের রুম আছে, ভ্যারাইটিস রুম আছে। তার মধ্যে যেমন ডবল বেড আছে, ডবল বেড স্ট্যান্ডার্ড ডবল যেগুলো সেগুলো 1232 টাকা আপনার স্টার্টিং আমাদের। আর ট্রিপল বেড আছে যেগুলো 1725, সেগুলো 1680 থেকে স্টার্টিং। স্ট্যান্ডার্ড কটেজ আছে, ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ আছে, বার আছে, রেস্টুরেন্ট আছে, ফ্যামিলি রেস্টুরেন্ট আছে, ফ্যামিলি বার আছে, সুইমিং পুল আছে, চিলড্রেন্স পার্ক আছে। টোটাল এগুলো মিলিয়ে আমাদের একটা প্যাকেজ আছে। টাউনশিপ থেকে ঠিক একটু সাইডে, একটু নিরিবিলি পরিবেশের মধ্যে প্রত্যেকটা গেস্টই কিন্তু এই জায়গাটা খুবই পছন্দ করছেন। একদম। তো দাদা আমি এখানে দেখলাম যে অনেকে মানে বাইরে থেকে এসে রেস্টুরেন্টে খাচ্ছে যারা এখানে নেই, তো এটার কি সুযোগ সুবিধাটা সবার জন্য নাকি কিছু কিছু সবার জন্য? আমাদের খাবারের কোয়ালিটি খুবই ভালো, বিশেষ করে আমাদের একটা নাম ভালোই আছে। এবং বাইরের থেকে অনেক মানে শুধু বিষ্ণুপুর লোকাল নয়, বিষ্ণুপুর সারাউন্ডিং বাইরের যে টাউনগুলো আছে সেখান থেকেও আমাদের এখানে খেতে আসে। যারা ধরো নর্মালি যারা থাকতে আসবে, ধরো এক বেলার জন্য, তারা কি থাকতে আসতে পারবে? মানে হয় না যে একদম রাত্রেবেলা এলো, সকালটা জাস্ট থেকে বিকেলবেলা ব্যাক করে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো, এখানের ফেসিলিটি অনেক ভালো। তো এক্স্যাক্ট যদি এটার লোকেশনটা বলে দেওয়া হয় যে কেমন? ট্রেনে যারা আসবে তাদের জন্য আমাদের স্টেশন থেকে তো টোটো অটো সব কিছুই পাওয়া যায়, টোটো অটো মানে 4 হুইলার সব কিছু পাওয়া যায়। আমাদের বলে আমরাও অ্যারেঞ্জ করে দিই। পেবেল মিনিট 15 মিনিট লাগে, 15 মিনিট লাগে। আচ্ছা, যারা গাড়ি করে আসবে তারা তো নিশ্চয়ই গুগল ম্যাপে তো গুগল ম্যাপে তো পাবেই। তাছাড়া তারা ডিরেক্ট ওখানে বিষ্ণুপুরে কাউকে বললে হবে ছিন্নমস্তা মন্দির যাবো, ছিন্নমস্তা মন্দির থেকে আমাদের সামনে একদম। বিষ্ণুপুর অ্যাকচুয়ালি ঘুরতে হলে, বিষ্ণুপুর সারাউন্ডিং ঘুরতে হলে 3 দিনের ট্রিপ। 3 দিনের ট্রিপ। আজকে এলেন, কাল পরশু স্টে করলেন, তারপর মানে তোমাদের থেকে পুরোপুরি গাইড পেয়ে যাবেন। একদম শিওর, লোকাল গাইডও আছে, আমরা আছি, আমাদের এখানে আসার গাইডও আমরা করে দেবো, কোনো অসুবিধা হবে না। তাহলে তো অনেক ভালো। তো আমি সাজেস্ট করবো তোমরা অবশ্যই কিন্তু এখানে আসো। আর দাদার কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, দাদা তুমি একবার সাথে কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার 9475982470। দেখো জাস্ট কি সুন্দর কটেজটা, দেখো ওপরের জাস্ট ওয়াল প্রিন্টটা দেখো কি সুন্দর। তোমরা এইদিকে তোমরা আয়না পাবে, ওয়াশরুমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, অ্যান্ড বেডটা দেখো। এটা হচ্ছে নর্মাল কটেজের মধ্যে তোমরা পাচ্ছ। এখানে তোমরা পাবে হচ্ছে রাখার জায়গা, সব জিনিস এখানে তোমরা রাখতে পারবে। আসো, এই দেখো এখানেও কিন্তু কি সুন্দর ওয়ালটা করা। ইনফ্যাক্ট ওয়ালটা দেখো কি সুন্দর, দেখো জাস্ট দেখো কি সুন্দর। ওয়াশরুমে তোমরা শুয়ে খেলে থাকতে পারবে, এতটা সুন্দর। তো এবার আমি চলে এসেছি কিন্তু স্ট্যান্ডার্ড ডিলাক্স কটেজে, যেখানে তোমরা এত সুন্দর একটা জায়গা পেয়ে যাবে, মানে জাস্ট ওয়াও কিন্তু জায়গাটা। এছাড়া পেয়ে যাচ্ছে এরকম সুন্দর একটা টিভি, মানে টিভিটা তোমরা বাড়ি নিয়ে যাবে না একদমই, এখানেই দেখার জন্য। এখানে তোমরা একটু বসবে, আমি যেমন ক্যাফে বসছি। এখানে তোমরা জলপান করতে পারো, মানে খাওয়া দাওয়া করতে পারো বসে। আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ মিনি ফ্রিজ। ऐसे पर्दा हटा के हम जाएंगे। তো ওয়াশরুমটা এটা সত্যি স্ট্যান্ডার্ড ডিলাক্স কটেজের মধ্যে কি সুন্দর, দেখো কি সুন্দর। বেসিনটা দেখো, इतनी सिंदूर में क्या करूं। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর ওয়াশরুমটা। এখানে কিন্তু প্রত্যেকটা ওয়াশরুমই স্ট্যান্ডার্ড, ভীষণই সুন্দর। যেটা সবার প্রবলেম থাকে যে ওয়াশরুমেরটা নিয়ে যে না কেমন হবে কি না, তো এখানে কিন্তু ওয়াশরুম খুবই সুন্দর। তারপরে তোমাদের তো পুরো ঘরটাই দেখাবো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিলাক্স কটেজ।
তো এবার কিন্তু আমি চলে এসেছি একদম গ্রুপ বলা জায়গায়, মানে তোমরা তো গ্রুপে আসবে ঘুরতে টুরতে, যেমন আমরা এসেছি। তো তোমরা এখানে এসে কিন্তু এই রুমটা নিতে পারো। এই রুমটা হচ্ছে ডরমেটরি রুম। তো দেখো যে কি সুন্দর, এখানে কিন্তু মোটামুটি 12 জন ধরে যাবে, 12 থেকে 13 জন। এখানে তোমরা এসি নন এসি দু ধরনের রুম পেয়ে যাবে, যেমনটা তোমাদের সুবিধা। তো তোমরা এখানে আসো। এছাড়াও দেখো এখানে এক্সট্রা বালিশ রাখা আছে, বিকজ অনেকে অ্যাডজাস্ট করে থাকে, যদি গ্রুপে সবাই থাকতে পছন্দ করে, তার জন্য এখানে রুম পেয়ে যাবে। এখানে তোমরা নর্মাল, স্ট্যান্ডার্ড, ডিলাক্স রুম, এছাড়া 12 জনের গ্রুপ রুম সব এখানে পেয়ে যাবে। টিভি, ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু তোমরা দুটো ওয়াশরুম পেয়ে যাবে, আর এটা একদমই সুইমিং পুলের পাশে। তো এতক্ষণ তো তোমরা অনেক ধরনের হাউস দেখে নিলে, রুম দেখে নিলে। এবার তোমাদের নিয়ে যাচ্ছে হচ্ছে আমি ট্রির হাউসে। দেখো তোমার কত রোদের মধ্যে তোমাদেরকে আমি এতটা ভিজিট করে দেখাচ্ছি। তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো দেখতেই পাবে না, কারণ অনেক জিনিস তোমরা তাহলে মিস করে যাবে। দেন চলো, এই দেখো কি সুন্দর জায়গা, দেখো জাস্ট। এখানে একটা টিভি আছে, বসার জায়গা আছে খানা পিনা করার জন্য। দেন এখানে হচ্ছে শোয়ার জায়গা, আসেন ব্যাঠিং মতো। ভালো সুন্দর ট্রি হাউসটা। তো তোমরা অবশ্যই এখানে আসো। তোমরা ট্রি হাউস, নর্মাল হাউস, ডিলাক্স, স্ট্যান্ডার্ড হাউস, এছাড়া সব যারা গ্রুপে আসবে তারা তো বললামই। তো এবার চলে এসেছি হচ্ছে আমরা ডাবল বেডরুমে। দেখ, এটা হচ্ছে দুজনের শোয়ার জায়গা। এখানে দেন তোমরা পেয়ে যাবে হচ্ছে টিভি, যেটা তোমরা দেখতে পারবে। এখানে খাওয়া দাওয়ার বসার জায়গা, যেটা নর্মাল। এছাড়াও তোমরা পেয়ে যাবে হচ্ছে ওয়াশরুম। আসো, এই দেখো ওয়াশরুম। দেন তোমরা এখানে পেয়ে যাচ্ছ হচ্ছে বারান্দা। প্যাসেজটা ভালো, এখানে তোমরা বারান্দায় জামা কাপড় যারা আছে মেলতে পারবে। এই দেখো এখানে আবার দড়ি টানিয়েও দেওয়া আছে, সব জায়গায় থাকে না। তো এখানে তোমরা জামা কাপড় মেলতে পারবে বা গামছা টামছা যাই হোক মেলতে পারবে। তোমরা অবশ্যই কিন্তু হলিডে রিসর্টে আসো। কেমন লাগলো বলো। এটা হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর হলিডে রিসর্ট। কীভাবে আসবে সেটা তো দাদা বলেই দিয়েছে। তোমরা ওইভাবে চলে আসো, আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, তোমরা শোনো আর জলদি জলদি চলে আসো। बात करनी मुझे मुश्किल कभी ऐसी तो न थी। बात करनी मुझे मुश्किल कभी ऐसी तो न थी। जैसी अब है तेरी महफिल कभी ऐसी तो न थी। হোটেল রিসর্টে কিন্তু এখন সন্ধে নেমে এসছে, অন্ধকার নেমে এসছে। তো এই শান্ত নিরিবিলি পরিবেশে কিন্তু আমি এখন বসে বসে চা এনজয় করছি। প্রকৃতির যেমন রূপ পরিবর্তন করছে, তো রূপ পরিবর্তন করা দেখতে দেখতে আমি কিন্তু এনজয় করছি। তোমরা কিন্তু এখানে অবশ্যই আসো। একাকিত্বে তোমরা টাইম কাটাতে পারবে। যদি কেউ ফ্যামিলি নিয়ে আসতে চাও তাও কিন্তু আসতে পারো, আর যদি কোনো কাপল আসতে চাও অবশ্যই এখানে কিন্তু আসতে পারো। এটা কিন্তু একদমই নিরিবিলি পরিবেশ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাইস, চা, বিস্কিট খেতে খেতে কিন্তু তোমাদের সাথে আড্ডা দিচ্ছি। আর এটা কিন্তু খুব বড় একটা ব্যালকনি, যেখানে তোমরা এখানে হাঁটাচলা করতে পারবে। নমস্কার, আমার নাম সৌভিক রয়। আমি কসবা কলকাতা থেকে আসছি। এখানে বিষ্ণুপুরের হলিডে রিসর্টে আমি অনলাইনের মাধ্যমে খোঁজ পাই এবং ফোন করে বুকিং নিই। এইখানের এই যে লোকেশানটা, এটা প্রথমে আমি জানতে পেরেছিলাম যে স্টেশন থেকে একটু দূরে, কিন্তু লোকেশানটার একটা ভালোই ইউএসপি হচ্ছে এটা অনেক নিরিবিলি নির্জন এলাকায় আছে প্রকৃতির মাঝে, এবং এখানের ব্যবস্থাপনার কোনো খামতি নেই। আপনার খাবারের বিষয় হচ্ছে যে কোনো কুইজিন নিয়ে অ্যাভেলেবেল, আর রুমগুলো ঠিকঠাক উইদিন বাজেট ফ্রেন্ডলি রুমস টু বি অনেস্ট। আর অ্যামিনিটিস যেগুলো এই দামের মধ্যে, আপনার সুইমিং পুল, পার্ক, হ্যাঁ, বাচ্চাদের খেলার জায়গা, পার্কিং এরিয়া যথেষ্ট ভালো, গার্ডেন আছে, এবং ওভারঅল আই উইল রেট 4 out of 5।
গুড মর্নিং বন্ধুরা। তো আমি চলে এসেছি সৌমি তোমাদের সাথে ভোরবেলা। দেখতেই পাচ্ছি যে কেমন কুয়াশা পড়ছে। তো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়বো যে সাইট সিন দেখতে, কিছু ভিডিও করব যেটা তোমরা দেখতে পাবে চ্যানেলে। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো। তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক। এত সকালে উঠে আমি কিন্তু চলে এসেছি তোমাদের জন্য শুধু হলিডে রিসর্টের পাশে রাধা মাধব মন্দির, যেটা আগের দিন আমাদের মুখের ওপর বন্ধ করে দিয়েছিল, বাট তাই জন্য আমরা মুখের ওপর আজকে খুলে নিলাম। ঠিক 7টা বাজে এখন। তো চলো আমরা এখানে ঢুকি। দেখো পুরো জায়গাটা পুরো ফাঁকা, লোকজন কেউ নেই, শুধু আছি আমি, সিনেমাটোগ্রাফার, ফটোগ্রাফার আর মেকআপ আর্টিস্ট। তো চলো যাওয়া যাক। তো রিসোর্টের পাশে তোমরা দেখলে রাধা মাধব মন্দির, এবার তোমরা দেখতে পারবে রাধা গোবিন্দ মন্দির। তো চলো আমি যাই, তো তোমরা আমার সাথে সাথে চলো। তো রাধা মাধব মন্দির আর রাধা গোবিন্দ মন্দির কিন্তু একদম হলিডে রিসোর্টের কাছাকাছি, পুরো হাঁটা পথ 2 মিনিট জাস্ট লাগবে রিসোর্ট থেকে। তো তোমরা অবশ্যই কিন্তু এখানে আসো আর ভিজিট করো। অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের জায়গাটা কেমন লাগলো, রিসোর্টটা কেমন। তো তোমরা রাধা মাধব মন্দির দেখলে, রাধা গোবিন্দ মন্দির দেখলে, এবার এই মন্দিরটার নাম হচ্ছে নন্দলাল মন্দির। এখানে কিন্তু তোমরা 3 ধরনের মন্দির দেখলে। এছাড়াও কিন্তু এখানে অনেক মন্দির আছে, তার জন্য তোমাদের থাকতে হবে হচ্ছে হলিডে রিসর্টে, কারণ ওখান থেকে জাস্ট কিছুক্ষণ, জাস্ট 5 মিনিট মতো হেঁটেই কিন্তু এই মন্দিরগুলো। তো খুবই নিয়ারেস্ট জায়গা হচ্ছে হলিডে রিসর্ট। তো তোমরা আসো, থাকো, আর কেমন লাগলো অবশ্যই বলো। বাড়ি যাওয়ার কথা অ্যাকচুয়ালি কেনাকাটি করতে তো ব্যস্ত হয়ে পড়েছে, তাই জন্য একটু কিনে নিয়েছে, কারণ বাড়ির জন্য কিছু কিনতে হবে, নিজের জন্য কিনতে হবে। তো চলো এখান দিয়ে কিনি। এখানে কিন্তু শনি আর রবিবার করে ঠিক বিকেল 4:30 থেকে হাটটা বসে।